নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো ডেলির মতো ডেলি ব্লগটা নিয়ে আসিনি, আজকে তোমাদের সাথে আমার রুম টুরটাই আর কি শেয়ার করছি। তো আমি ভাড়া বাড়িতে কীভাবে আর কি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, চলে এসেছি বাড়ির মেইন গেটে। ঠিক আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর হাতের বাম দিকে দেখতেই পাচ্ছ এখানে ইংলিশ আইভি আছে, আর সাথে হচ্ছে গোলাপ, লদ গোলাপ আছে, এখানে সাদা আর গোলাপি আছে। আর সাথে তো দেখতেই পাচ্ছ বাগানগুলো আছে, মানে ফুল বাগান, সবগুলোই কিন্তু ফুল বাগান। আর আমাদের ঠিক এই যে এটা হচ্ছে জানলা, মানে যেটা প্রথম যেটা ঘর রুমটা আছে সেই রুমের জানলাটা এটাই হচ্ছে। আর ঠিক আমার জানলার সাথে একটা কাঁঠাল গাছ আছে, দেখতেই পাচ্ছ। কাঁঠাল গাছের সাথেই হচ্ছে একটা অর্কিড গাছ, সাথে হচ্ছে গোলাপ গাছ, ওইগুলো আছে, ছোট ছোট গাছগুলোই আছে। আর এখানে একটা গ্রিল আছে, দেখতে পাচ্ছ। এই গ্রিলটা রাতেবেলা আমরা লাগিয়ে ঘুমাই। আর এই দেখতে পাচ্ছ যে মানে গোল্ডেন কালার আর সাথে হচ্ছে চকলেট কালারের যেটা দরজা, এটাই হচ্ছে আমাদের দরজা। সাথে যেটা দরজা আছে সেটা কিন্তু ওনারের। আর এই পোর্শনটাই হচ্ছে পুরো ওনারের ঘরটা আর কি, কিন্তু আমাদেরকে ভাড়া দেওয়া হয়েছে দুটো রুম একটা কিচেন। তো এই ঘরটাকে আমরা আমাদের মনের মতো আর কি করে সাজিয়েছি। আর আমরা এই ঘরটাতে ঢোকার পরেই তারপরে আমরা নিজের মতো করে আর কি ঘরের কালারগুলো করেছি। তো এই হচ্ছে এই যখন লকডাউন, প্রথম লকডাউন ছিল, তো তখন আর কি আমরা কি করব ঘরে বসে, তখন এই রুমটার আর কি কালারটা করেছিলাম। তো এটা হচ্ছে সম্পূর্ণ ঘরটাই আর কি প্লাস্টিক পেন্ট। আমার যতগুলো রুম আছে সবগুলোতেই আমি প্লাস্টিক পেন্ট করে নিয়েছি। আর এখানে আমার মেয়ের প্রাইজ আছে। আর শোকেসে দেখতেই পাচ্ছ নানান রকমের আর কি সুন্দর সুন্দর শোপিস আছে। সবগুলো কিন্তু আমি এই ঘরটায় এসেই কিনেছি, কারণ হচ্ছে এক এক করেই আর কি জিনিসগুলো আমার কেনা হয়েছে। এই ঘরটাতে আস্তে 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 করে ঘরগুলো সাজিয়েছি, গুছিয়েছি। কারণ তার আগে কিন্তু আমি একটা রুমেই আর কি থাকতাম, তখন কিন্তু ইচ্ছে করলেও আর কি জিনিসগুলো কিনে গুছাতে আর কি পারতাম না, কারণ এত ছোট ঘরে কোন জিনিস কোথায় রাখবো বা কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো একটা শখ ছিল যে একটা ছোট ঘর যদি হয় সেই ঘরটাকে আমরা কিভাবে সাজাতে পারবো, কিভাবে আর কি একদম সুন্দর করে নিজের মতো করে সাজাবো। তো পরের বাড়িতে থাকি তবে কিন্তু নিজের মতো করে আর কি ঘরটাকে সাজিয়েছি। আর কয়েকদিন আগেই ব্লগে শেয়ার করেছিলাম যে এই নেটটা আর কি লাগিয়েছি, ওই যেহেতু এখন গরম এসে গেছে, তো মশা মাছি আর কি ঢুকে যায়, তো সেই কারণে একটা এখানে একটা নেট লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা ভ্যালকো দিয়ে আর কি স্টিচ করেছি, বেশ আর কি ভালো হয়েছে। জানলাটা এইভাবে আর কি পর্দাটা সরিয়ে রাখলে খুব সুন্দর একটু বাতাস আসে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু জায়গা বুঝে কিনেছি। এই জায়গায় কোন জিনিস ভালো লাগবে সেইভাবেই আর কি জিনিসগুলো আমরা অনলাইন অর্ডার করে এক এক করে আর কি সাজিয়েছি। সেইগুলো কিন্তু একই দিনে আর কি সাজানো হয়নি, এক এক করে আর কি আস্তে 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 করে আমরা এই ঘরটাকে সাজিয়েছি। তো এখানে দেখো আমি একটা হর্সের স্ট্যাচু রেখেছি, তারপরে উপরেও একটা হর্সের স্ট্যাচু আছে, মানে দুদিকে দুটো আছে। এইভাবে আর কি আমি ঘরটাকে ডেকোরেট করেছি, দুজন মিলেই করেছি, আমি আমার হাজব্যান্ড। আর আমরা নিজেরাই আর কি কালার করেছি। আর এখানে দেখো এই পাশে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি, আমরা যতটুকু পেরেছি আর কি ফুল দিয়ে ঘরটাকে সাজাবার চেষ্টা করেছি। ফুল, তারপরে হচ্ছে পাতা, একটু গ্রিনি গ্রিনি আর কি ভাব আসে, ভালো লাগে দেখতে। আর এই ওয়ালটাকে আমরা রিসেন্ট করেছি, তার আগে কিন্তু ওয়ালপেপার ছিল। তো ওয়ালপেপারটা অনেকটা ডার্ক হয়ে গেছিলো, তো সেই কারণে ওই ওয়ালপেপারটাকে পুরো তুলে নিয়েছিলাম। তারপরে কি করব, তো আমি আবার আর কি ভাবলাম ইয়েলোর সাথে এই কালারটাই আর কি কম্বিনেশন ভালো লাগবে, সেটা ভেবে আবার আমরা এই কালারটা করেছি। তারপরে স্টিকার লাগানো হয়েছে, তারপরে ওই স্টিকারের উপরে আবার মিররটাও আর কি বসানো হয়েছে, যাতে আর কি এই ওয়ালটা দেখতে বেশ ভালো লাগে। তারপরে ওই দেখতেই পারছো ওয়ালে লাইট লাগানো হয়েছে। আর আর এই শোপিসগুলো কেনা হয়েছে ওয়েস্টের দিকে, এই যে হরিণ, সাদা হরিণ, তার সাথে হচ্ছে উট রাখলে পরে অনেক ভালো হয়। তোমরা একবার বাস্তু চেক করে নিতে পারো। আর এই দেখো তিন দিকে আর কি তিনটা ওয়ালে আমরা লাইট লাগিয়েছি। এই লাইটটা আমি জ্বালাতে ভুলে গেছি, বেশ আর কি এরকম সুন্দর লাগে ছোট ছোট লাইটগুলো। সন্ধ্যার সময় কিন্তু এই ঘরটা দেখতে বেশ ভালো লাগে, তবে কিন্তু আমি দিনের বেলা আর কি ভিডিও করছি, সেই কারণে একটু আর কি অন্যরকমের লাগছে, কিন্তু সন্ধ্যার সময় বেশ আর কি খুব ভালো লাগে। আর এই দেখো ঠিক আর কি আমাদের বিছানার উপরে যেহেতু একটা জানলা আছে, জানলার যে একটা ফ্রেম আছে, সেই ফ্রেমটাকে একটু ডেকোরেট করেছি ওই ক্রিস্টাল মালা দিয়ে। তো বেশ আর কি ঘরটা দেখতে এরকমই আর কি দেখতে ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমরা কিন্তু নিজের মতো করে ঘরটাকে সাজিয়েছি, যদিও ভাড়া বাড়িতে থাকি, যতদিনই থাকবো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, সেটাই আমার চেষ্টা। তো
একটা রুম তো দেখিয়ে দিলাম, তারপরে হচ্ছে দ্বিতীয় রুমটা একটু দেখিয়ে দিই। আর এই দেখো এটা হচ্ছে আরেকটা রুম যেখানে আর কি আমার ঠাকুর ঘর, আর সাথে হচ্ছে বেডরুম বলতে পারো, কারণ যেহেতু ঘরটা অনেকটাই ছোট, দুটো রুমই আছে। তো আমি যেটুকু পেরেছি এই ঘরটাতে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো সেটাই আর কি করেছি। আর এই দেখো এই ঘরটাতেও আর কি রিসেন্টলি আমরা কালার করেছি। কালার প্রথমে কিন্তু লাইট অরেঞ্জ ছিল, এখন একটু ডার্ক অরেঞ্জ করেছি, তবে কিন্তু এটা প্লাস্টিক পেইন্ট। এটা হচ্ছে গ্যারেজের দরজা, আর একটা দরজা যেটা ছিল ওইটা হচ্ছে রান্নাঘরে যাওয়ার দরজা। তো যাই হোক, এক একটা জিনিস আমি আমার মতো করে আর কি সাজিয়েছি। দেওয়ার ইচ্ছে ছিল এখানে একটা শিব বাবার স্টিকার লাগাবে, তো এই স্টিকার আমরা অনেক দিন আগেই কিনেছিলাম, ঠাকুরের আসনের আর কি পিছন দিকে লাগাবো। তবে কিন্তু আমাদের ঘরটা যেহেতু এরকম আর কি প্লেন ওয়াল না, তো সেই কারণে আর কি স্টিকার বসাতে একটু অসুবিধা হয়ে যায়। তো তার জন্য ঠিক বেডের মাথার দিকেই আর কি আমি শিব বাবার একটা স্টিকার লাগিয়ে নিয়েছি। আর এটা চিমনির জায়গাটা দেখো নিজের মতো করে একদম সাজিয়ে গুছিয়ে আর কি বানিয়েছি, এইভাবে ডেকোরেট করে নিয়েছি। চিমনির জায়গাটা দেখতে আর কি ভালো লাগে, আর প্লাস্টিক পেন্ট করায় কি হয়েছে ধুলোটা বসে না, বেশ আর কি ভালো লাগে। আর এখানে আমার সিলিন্ডার একটা আছে, সেখানে আমি একটু কাভার লাগিয়ে দিয়েছি। মেশিন আছে আমার, হ্যান্ড মেশিন একটা আর কি, যখন আমি ফ্রি থাকি তখন আর কি একটু একটু আর কি সেলাই করি। আর ওরা হচ্ছে আমাদের আর কি ঘরের মেম্বার। আগের তো অনেকগুলো মেম্বার ছিল, তবে কিন্তু ওরাই রয়েছে এখন। তো তাদের সাথেই আর কি আমাদের একটা জীবন চলছে। যাই হোক, আর এখানে হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর, যেটা আমি নিজেই আর কি বানিয়েছি। এইটা দেখো আমার হাজব্যান্ডকে বলেছি একটা কাঠ দিয়ে আর কি ফ্রেম করে দিতে। ওই ফ্রেমটা করার পর জাস্ট খালি একটা পর্দা লাগিয়ে দিয়েছি, একটা ঠাকুর ঘর হয়ে গেছে। ছোট জায়গা কিভাবে আর কি ঠাকুরের একটা জায়গা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার মেয়ের ক্যারাম বোর্ড, মানে ছোটোবেলার। তো সেটা আর কি নষ্ট হয়ে গেছিলো। ওই ক্যারাম বোর্ডের উপরে আমি ঠাকুরের একটা কি বলে ওইটাকে, ফটো ফ্রেম ছিল। ওইটা ফটো ফ্রেমও না, ওইটা একটা কার্ডবোর্ডের মধ্যে ডেকোরেট করা থাকে, ওইটা ফ্লিপকার্টে পাওয়া যায়। তো ওইটা আর কি নিয়ে এসেছি, আর তারপরে ওইটাতে আঠা দিয়ে চিপকিয়ে আর কি এইভাবে পিছন দিকে লাইটনিং দিয়ে দিয়েছি। বেশ আর কি ভালো লাগছে ফ্রেমটা দেখতে। আর ঠাকুরের আছনের পিছন দিকে এইভাবে ডেকোরেট করলে না বেশ আর কি সুন্দর সুন্দর ভাব আর কি ডিআইওয়াই বলতে পারো, তো ওইরকমই করেছি। আর সম্পূর্ণ ঠাকুরের যতগুলো কাপড় আছে সেগুলো আমি নিজেই সেলাই করে এইভাবে আর কি আসনটাকে সাজিয়েছি। তো ছোট্ট ঘরের মধ্যে ছোট্ট একটু আমার ঠাকুরের আসনটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর এই পাশে হচ্ছে আমার মেয়ের একটা স্টাডি টেবিল, মানে একটু যেহেতু জায়গাটা একদমই ছোট, আমার ঘরটা যেহেতু অনেকটাই ছোট, তো ঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু জায়গা বুঝিয়ে কিনেছি, যাতে ওই জায়গাটা অ্যাডজাস্ট হয়ে যায় আর জায়গাটা একদম বেশি ছোট হয় না, আসা যাওয়ার আর কি প্রবলেম হয় না, সেটা বুঝেই আর কি আমরা স্টাডি টেবিলটাও কিনেছি। আর গ্যারেজের দরজা যেহেতু সবসময় খুলতে হয় না, সেই কারণে এখানে একটা টেবিল আছে। আর সাথে হচ্ছে এখানে একটা ফ্যান রেখে দিয়েছি, কারণ ফ্যানটা সামনে ঘরে জায়গা হচ্ছে না, মানে আগে তো ওইখানেই রাখতাম, এখন যেহেতু জায়গা হচ্ছে না তার জন্য এখানে রেখেছি। আর এই চেয়ারটাও কিন্তু ফোল্ডিং, তবে কিন্তু আমি এইভাবেই রেখেছি, কারণ ফোল্ডিং হলে আরও জায়গা নিয়ে নেয়, কোথায় রাখবো বারে বারে পড়ে যায়, তো সেই কারণে এইভাবে খুলে রেখেছি। আর এই টেবিলটাও হচ্ছে ফোল্ডিং, কারণ আমাদের ডাইনিং টেবিল যেহেতু নেই, তো এই ফোল্ডিং টেবিলটাতেই আমরা খাওয়া দাওয়া করি। তো এই হচ্ছে আমার পুরো রুম টুরটা দেখো। আর ছোট্ট ঘরে আমি যেভাবে পেরেছি সেইভাবে আর কি সাজিয়ে গুজিয়ে রেখেছি। আর দুটো গডরেজ আছে, ছোট্ট একটা গডরেজ যেটা দেখছো সেখানে আমার মেয়ের ঘরের কাপড়গুলো থাকে, আর বড় গডরেজ যেটা আছে সেটাতে অল্প অল্প আমাদের বাইরের কাপড়গুলো। তো আমার রুম টুরটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাটা।